হ্যালো স্টুডেন্টস, আমি আগের ভিডিওতে যে কোষে দেখি 14 অর্থাৎ ক্লাস 10 এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের অঙ্কগুলো আমি করেছিলাম। সম্ভবত 8 অবধি অঙ্ক আমি করে দিয়েছিলাম, এরপরে আমি 8 এর পর থেকে অঙ্কগুলোকে আমি করছি। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট আসছে 9 নম্বর অঙ্ক। বলছে বছরের প্রথমে প্রদীপ বাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ প্রদীপ বাবু আর আমিনা বিবি আচ্ছা কি বলছে, প্রদীপ বাবু 24,000 টাকা আর বলছে আমিনা বিবি 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বলছে 5 মাস পর প্রদীপ বাবু 4,000 টাকা মূলধন দেন। তাহলে অর্থাৎ এই যে 24,000 টাকা, এটা কমাস খাটে, এই টাকাটা 5 মাস খাটে। আর বলছে 5 মাস পরে উনি আরো 4,000 টাকা আরো ঢোকান, অর্থাৎ 24,000 যোগ 4,000 টাকা সমান সমান 28,000 টাকা। এটা ক মাস খাটে? এটা খাটে হচ্ছে 12 মাইনাস 5 মাস, 7 মাস খাটে। ঠিক আছে, প্রদীপ বাবুর ব্যাপার এটা। এবার আমিনা বিবি বলছে, আমিনা বিবি কোনো টাকা আর এন্টার করেনি বা কোনো টাকা তোলেনি, অর্থাৎ আমিনা বিবির 30,000 টাকা খাটে হচ্ছে 12 মাস। এবার যেটা জিনিসটা আসছে যে তাহলে প্রদীপ বাবু 1 মাস হিসাবে সমতুল্য মূলধন, আর এখানে তাই 1 মাস হিসাবে সমতুল্য মূলধন, মানে প্রদীপ বাবুর 24,000 টাকা খাটে 5 মাস, তাহলে 1 মাস হিসাবে সমতুল্য মূলধন হবে 24,000 গুণ 5 যোগ আবার 8,000 টাকা খাটে 7 মাস, অর্থাৎ 28,000 যোগ 7 গুণ 7, টোটাল 1 মাস হিসাবে সমতুল্য মূলধন হচ্ছে এত টাকা। এটা গুণ করে এটা আসলো। তাহলে প্রদীপ বাবুর 1 মাস হিসাবে সমতুল্য মূলধন হচ্ছে এত, আর আমিনা বিবির 1 মাস হিসাবে সমতুল্য মূলধন মানে 30,000 কমাস কাটে 12 মাস, 12 টাকা, 3,60,000 টাকা। তাহলে অনুপাত কত হবে এদের? যদি আমি দুটোকে 4 দিয়ে ভাগ করি, এটা আসবে 79:90। এবার তাহলে আমার আসবে যে এখানে বলে দিয়েছে যে 1 মাস এক বছরে তাদের লাভ হয়, বলে দিয়েছে
যে এক বছরে তাদের ২৭,৭১৬ টাকা লাভ হয়। এক বছরে তাদের ২৭,৭১৬ টাকা লাভ হয়। তাহলে আমি যেটা বার করব যে অনুপাত পেয়ে গেলাম, তাহলে প্রদীপ বাবুর ক্ষেত্রে কি হবে? প্রদীপ বাবুর হবে যে 79 বাই এটা যোগ এটা, অর্থাৎ নিজে আনুপাতিক ভাগার করতে হবে, অর্থাৎ 9 7 9 16 ইন্টু 13 দিয়ে কাটাকুটি দিলে যেটা আসবে সেটা হবে প্রদীপ বাবুর টাকা। আর আমিনা বিবির হবে 90/169 90/169 ইন্টু ২৭,৭১৬। অর্থাৎ এই পোরশনটা, এই যে টোটাল পোরশনটা, এটা আগের অঙ্কগুলোর মতনই, শুধু এই অবধি আমার যে দেখানোর বিষয়টা যে সমতুল্য মূলধনটা আমি কিভাবে ক্যালকুলেট করব। অর্থাৎ যেই টাকাটা যত মাস খাটছে সেই টাকাটাকে তত মাস দিয়ে গুণ করলে আমি সমতুল্য মূলধনটা পাবো। যেমন 24,০০০ টাকা খাটছিল 5 মাস, তাই 24,০০০ গুণ 5 যোগ 24,০০০ টাকার পর উনি আবার 5 মাস পরে উনি আবার 4,০০০ টাকা যুক্ত করেন, তাহলে 28,০০০ খাটছে, অর্থাৎ 12 - 5 অর্থাৎ 7 মাস খাটছে, অর্থাৎ 28,০০০ যোগ 7 টোটালটা যোগ করলে যেটা আসছে সেটা হচ্ছে ওনার এক মাস হিসাবে টোটাল সমতুল্য মূলধন। আর ওনার যেহেতু কোনো টাকা পয়সা তোলেনি বা টাকা পয়সা নতুন করে এন্টার করেনি, তাই 30,০০০ টাকা 12 মাস খাটে, সেটা দিয়ে গুণ করলে যেটা আসছে এটাই হচ্ছে ওনার সমতুল্য মূলধন। তারপরে একদম এক্সাক্ট যেমন আগের প্রসেস, আগের অঙ্কগুলো সেরকম সেম প্রসেসে করতে হবে। নেক্সট আসছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্ক বলছে নিয়ামক চাচা ও করবী দিদি যথাক্রমে 30,০০০ টাকা ও 50,০০০ টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। তো আমি এটা লিখছি ঠিক যেভাবে আগেরটা লিখেছিলাম। কি বলছে? নিয়ামত চাচা ফার্স্টে দেন 30,০০০ টাকা, আর বলছে যে 30,০০০ টাকা, আর বলছে যে করবী দিদি 50,০০০ টাকা একটি ব্যবসা শুরু করে। বলছে যে 6 মাস পরে নিয়ামত চাচা, তাহলে এই টাকাটা ক মাস কেটেছে? 6 মাস, তাহলে 30,০০০ টাকা খাটে, এটা কিন্তু আমাকে পরীক্ষার খাতাতেও লিখতে হবে, খাটে 6 মাস। ও 6 মাস পর কি করছে? 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,০০০ টাকা লগ্নি করলেন। লগ্নি করা মানে হচ্ছে ঢোকানো, অর্থাৎ 30,০০০ যোগ 40,০০০, তাহলে 6 মাস পর কি হলো? কত টাকা হলো? 6 মাস পর টোটাল হলো ওনার 70,০০০ টাকা। 70,০০০ টাকা ক মাস খাটছে? দেখো বলছে 6 মাস, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,০০০ টাকা তুলে নিল এই 6 মাস খাটি। তার মানে করবী দিদির 50,০০০ টাকা খাটে হচ্ছে 6 মাস, এবং উনি ব্যক্তিগত প্রয়োজনে 10,০০০ টাকা তুলে নিয়েছে। তাহলে 6 মাস পর কত টাকা হলো? 50,০০০ মাইনাস 10,০০০, তাহলে আসছে 40,০০০ টাকা। এবার বলছে যে বছরের শেষে, অর্থাৎ এক বছর চলে, তাহলে এই 70,০০০ টাকা ক মাস খাটছে? আরো 6 মাস। যেহেতু এখানে 6 মাস চলে গেছে, তাহলে 12 - 6 আরো 6 মাস। এখানেও তাই, যে ক মাস খাটে? খাটে 12 - 6 সমান 6 মাস। আচ্ছা, এবার আসছে সমতুল্য মূলধন। এই সমতুল্য মূলধন আমাদের লিখতে হবে 1 মাস হিসাবে সমতুল্য মূলধন কি হবে? 30,০০০ ক মাস কাটছে? 6 মাস গুণ 6 যোগ 70,০০০ গুণ 6, 1,80,০০০ 4,20,০০০ কত আসছে যোগ করলে?
60,000 টাকা। 60,000 টাকা। ওর সমতুল্য মূলধন হচ্ছে 6 লাখ টাকা, সরি। আর এখানে করবিধির ক্ষেত্রে সমতুল্য মূলধন কি হবে, যে এখানে 5,000 50,000 কমাস কাটে 6, তাহলে 6 যোগ এটা হচ্ছে 40,000 কমাস কাটে 6, তাহলে কি হবে এখানে, এখান থেকে 6টা কমন নিয়ে নিতে পারি, আর দুটো যোগ করলে হয় 9, 90,000 টাকা। $5,40,000 টাকা। এবার আমাকে বলেছে যে বছরের শেষে 19,000 টাকা লাভ হয়। বছরের শেষে লাভ হয়েছে, টোটাল লাভ হয়েছে 19,000 টাকা। আমাকে বার করতে হবে কে কত টাকা পেল। একই রকম প্রসেস, আমি এখানে সমতুল্য মূলধন দুটো পেয়ে গেছি। আমি কি করব, এই সমতুল্য মূলধন দুটো দিয়ে অনুপাত বার করব এবং সেগুলোর আনুপাতিক ভাগাড় বার করব। আনুপাতিক ভাগাড় বার করে যে নিয়ামক চার্জের যে আনুপাতিক ভাগাড় হবে সেইটা বাই টোটাল, সেটা ইনটু 19,000 করলে নিয়ামক চার্জের লভ্যাংশ বেরিয়ে যাবে। করবিধির ক্ষেত্রেও তাই, বের করলে মান বেরিয়ে যাবে। নেক্সট আসছি আমরা 11 নম্বর অঙ্কে। বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করেন। বছরের শুরুতে বলছে শ্রীকান্ত সৈফুদ্দিন, শ্রীকান্ত কত টাকা দিয়েছে, 2,40,000, আর সৈফুদ্দিন দিয়েছে হচ্ছে 3 লাখ টাকা। টাকা দিয়ে একটি বিজনেস স্টার্ট করে, মিনি বাস ক্রয় করে। 4 মাস পর তাদের বন্ধু পিটার, 4 মাস পর তাদের বন্ধু পিটার, মানে এখানে আমি আরেকটা নাম লিখব, পিটার। পিটার 4 মাস পর কত টাকা নিয়ে এন্টার করে, পিটার 81,000 টাকা নিয়ে এন্টার করে, সরি 8,100 টাকা নিয়ে, সরি 81,000 টাকা নিয়ে এন্টার করে। 81,000 টাকা নিয়ে এন্টার করছে 4 মাস পর। তাহলে এদের যে টাকাগুলো ততদিনে 4 মাস করে খাটা হয়ে গেছে, অর্থাৎ এই টাকাটাও 4 মাস কেটেছে, এই টাকাটাও 4 মাস কেটেছে যখন ও ঢুকলো। এবং বলছে যে যখন পিটার এন্টার করলো তখন বলছে যে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিল। অর্থাৎ শ্রীকান্ত আর সৈফুদ্দিনের প্রথমে কত কত করেছিল, একজনের হচ্ছে 2,40,000 আর একজনের হচ্ছে 3 লাখ। এদের দুজনের যে অনুপাত, অর্থাৎ 2,40,000 ইস্টু 3 লাখ, এদের অনুপাত করলে হবে এই অনুপাতে এই টাকাটা তুলে নিয়েছে ওরা এখান থেকে। অর্থাৎ এই টাকাটা কত হবে, তাহলে আমি লিখতে পারি শ্রীকান্ত তুলে নেয় কত, 4/4/9 গুণ 81,000, তাহলে কত আসছে, কাটাকুটি করলে 36,000 টাকা। সৈফুদ্দিন তুলে নেয় কত হবে, 5/9 গুণ 81,000, টাকা। এই টাকাগুলো ও তখন তুলে নেয় যখন পিটার ঢুকলো।
অর্থাৎ 4 মাস পরে। তাহলে এই টাকাটা ওর 4 মাস খাটে, 4 মাস পরে কি হচ্ছে, 4 মাস পর 2,40,000 মাইনাস 36,000, টাকা কি করছে, তুলে নিচ্ছে। তাহলে তুলে নিয়ে কত হলো, এত টাকা ক মাস খাটবে, বাদ বাকি যে টাইমটা আছে বলেছে যে 1 বছরে, যেহেতু বছরের শেষে, তাহলে ওটা যেহেতু অলরেডি 4 মাস হয়ে গেছে, তাহলে আর বাকি কত মাস আছে, 12 মাইনাস 4, তার মানে 8 মাস খাটে। একই রকম ভাবে এই টাকাটা এখান থেকে 4 মাস পর সৈফুদ্দিন কি করে, কত টাকা তুলে নিয়েছে, সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নিয়েছে। এটা ক মাস কাটে, 12 মাইনাস 4, 8 মাস খাটে। আর পিটারের এই টাকাটা তো 4 মাস পরেই ঢুকেছিল, ফলে এই টাকাটা ক মাস খাটে, 8 মাস। তাহলে এই জিনিসটা কিন্তু এর আগে করে নিতে হবে, ফার্স্টে করে নিতে হবে। তো এই সমতুল্য মূলধন কি হবে, 1 মাস হিসাবে 2,40,000 গুণ 4 যোগ 2,04,000 গুণ 8 টাকা, এটা হচ্ছে শ্রীকান্ত। এক্ষেত্রে হবে সৈফুদ্দিনের 3 লাখ, যেহেতু 4 মাস খাটে, গুণ 4 যোগ 2,55,000 গুণ 8। এটা কিন্তু সমতুল্য মূলধন নির্ণয় করছি, এগুলো কিন্তু সব আমি সমতুল্য মূলধন নির্ণয় করছি। এটা সমতুল্য মূলধন ওর ক্ষেত্রে, এটা ওর ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে কি হবে, 81,000 গুণ 8। এখান থেকে যেগুলো আসবে সেগুলোকে অনুপাত বার করলে আমরা শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের অনুপাত পেয়ে যাব মূলধনের, এবং সেটাকে আনুপাতিক ভাগাড় করে আমাকে বলে দিয়েছে যে বছরের শেষে ওদের লাভ হয়, বলেছে আমাকে যে বছরের শেষে লাভ হয় 39,150, অর্থাৎ 39,150 টাকা। এই 39,150 দিয়ে এদের আনুপাতিক ভাগাড়গুলো যদি আমি গুণ করি, তাহলে পেয়ে যাব যে প্রত্যেকে এক একজনে কত টাকা করে পাবে। নেক্সট আসি আমরা 12 নম্বর অঙ্কে। বলছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করে। অর্থাৎ অরুণ আর অজয় বলছে কত, যে প্রথমে বলছে এখানে 24,000 টাকা আর 30,000 টাকা নিয়ে একটি বিজনেস স্টার্ট করে বছরের ফার্স্টে। বলছে কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ব্যবসায় মূলধন দেন। আমি জানি না ক মাস, আমি সেটাই বার করতে হবে এক্স্যাক্টলি। তো আমি কি ধরলাম, x মাস পর। তাহলে এই 24,000 টাকা ক মাস কাটবে, x মাস। এই x মাস পর অরুণ বলছে যে আরো 12,000 টাকা ঢোকায়। তাহলে আমি 24,000 যোগ 12,000 36,000 টাকা ক মাস কাটবে, 12 মাইনাস x মাস খাটে। আচ্ছা, এটা গেল অরুণের ব্যাপার। এবার বলছে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয়। অজয় কিছুই বলেনি, মানে অজয়ের টাকাটা
12 মাস খাটে। সমতুল্য মূলধন কি হবে? তাহলে 1 মাস হিসাবে সমতুল্য মূলধন কত হবে? এটা যে 24,000 গুণ x যোগ, যেহেতু 24,000 টাকা x মাস থাকে, 36,000 গুণ 12 মাইনাস x। এই দুটোর থেকে 12,000 কমন যায়, ভেতরে পড়ে থাকে 2x, এখানে পড়ে থাকে 3x। 3x দিয়ে 12 কে গুণ করলে 3 পড়ে থাকে, 3 দিয়ে 12 কে গুণ করলে 36, 3 দিয়ে x কে গুণ করলে 3x, তাহলে হয় 12,000 36 মাইনাস x টাকা। এটা হলো অরুণের সমতুল্য মূলধন 1 মাস হিসাবে। এবার অজয়েরটা, অজয়ের 1 মাস হিসাবে সমতুল্য মূলধন কত হবে? অর্থাৎ 30,000 টাকা 12 মাস খাটে, অর্থাৎ 36,000 টাকা, সরি 3,60,000 টাকা। এবার এদের অনুপাত আমাকে বার করতে হবে। তাহলে অনুপাত কত হবে? ইস্টু 3,60,000 কত হয়? 12,000 12,000 যেহেতু চলে যায়, 12,000 কে দিয়ে এটাকে এবং এটাকে ভাগ করলে হয় 36 মাইনাস x, এদিকে থাকছে, আর এখানে পড়ে থাকছে 30, এটা আসছে। তো অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত হচ্ছে এটা। এবার আমি এখান থেকে অরুণের, আমাদের এখানে বলে দিয়েছে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, বলছে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। এবার আমি অরুণের আনুপাতিক ভাগাড়টা শুধু বার করব। আমি এই সাইডে করছি অরুণের আনুপাতিক ভাগাড় বা অরুণের আনুপাতিক ভাগাড়। কত হবে? অরুণের টাকা 36 মাইনাস x বাই টোটাল, মানে এই দুটোর গুণফল 36 মাইনাস x যোগ 30, তার মানে আসছে 36 মাইনাস x, এখানে আসছে 66 মাইনাস x, এত টাকা। প্রশ্নানুসারে আমি এটি কিউ লিখলাম, তোমরা প্রশ্নানুসারে লিখবে। এইটা ইকুয়ালস টু এখানে বলে দিয়েছে অরুণ কত টাকা ইনকাম, অরুণ কত টাকা পায়, অর্থাৎ 7,130 টাকা বাই টোটালটা, যেহেতু আনুপাতিক ভাগাড় কি হয় অরুণের অনুপাত বাই টোটাল অনুপাত, সেরকম এখানেও তাই অরুণের টাকার পরিমাণ বাই টোটাল টাকা। টোটাল টাকা কত? 14,030 টাকা। এখান থেকে আমাকে ক্যালকুলেট করে অরুণের টাকাটা বের করতে হবে। অর্থাৎ যেমন এখানে আমি 0 0 প্রথমেই কেটে দিতে পারি, আর কি করতে পারি আমি কোনাকুনি গুণ করে দিতে পারি। অর্থাৎ যেটা আসে সেটা হচ্ছে 1403 গুণ 36 মাইনাস 1403 x, এটা দিয়ে উপরেরটাকে গুণ, এটা দিয়ে নিচেরটাকে গুণ, ক্যালকুলেট করলে যেটা হয় যে আমি এটাকে এদিকে আনলাম, যাই হোক 1403 x এর টার্মগুলো একদিকে আনছি,
এখান থেকে আমাকে x এর টার্ম যেটা বেরোবে বিয়োগ করে যোগ এগুলো গুণ করবে, করে x এর যে মানটা বেরোবে সেটাই হবে অ্যানসার। অর্থাৎ কত মাস পরে অরুণ টাকা এন্টার করেছিল। নেক্সট আসছে 13 নম্বর অঙ্ক। বলছে কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে বলছে যে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে। টোটাল বলেছে 1 লাখ টাকা ধার করে। ভালো। বলছে তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেন। অর্থাৎ তাদের কাজের অনুপাত কত হবে? তাদের কাজের অনুপাত হবে 300 ইস্টু কত অঙ্ক? 13 নম্বর অঙ্ক। 300 ইস্টু 275 ইস্টু 350। তো আমি যদি এটাকে বের করি, 5 দিয়ে যায় 60, 55, 70, আবার 5 দিয়ে যায় 12, 11, 14। এটা কাজের দিনের অনুপাত। বলছে যে তাদের মোট লাভ হয়েছে 1,39,100 টাকা মোট লাভ। $1,39,100 টাকা। এখানে বলে দিয়েছে আগে যে প্রথম অর্ধেকটা কাজের দিনের অনুপাতে, অর্থাৎ এর অর্ধেক কত? অর্ধেক লাভ কত হবে? 2 দিয়ে যদি ভাগ করে দিই, এত টাকা ওরা এই অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ প্রথম জন পায় এক কাজের দিনের অনুপাতে, যদি আমি করি কাজের দিনের অনুপাতে প্রথম জন পায় 12/3 যোগ, যেহেতু আনুপাতিক ভাগার, এত টাকা কাজের দিনের অনুপাতে দ্বিতীয় জন পায় 3য় জন পায় যেগুলো বেরোবে এখানে, এগুলো কাজের দিনের অনুপাতে। আর বলছে যে বাকি অর্ধেক মানে এত টাকাই, অর্ধেক এত, আবার বাকি অর্ধেক অর্থাৎ এত টাকা। বলছে 69,550 এত টাকা। বলছে যে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেয়, মানে প্রত্যেকে পাবে তাহলে কত? প্রত্যেকে পায় এত টাকা করে, যেটা বেরোবে এখান থেকে, যেটা বেরোবে এই যে মানটা বেরোবে, এই মানটা প্রত্যেকের পায়, এবং এখানে যেটা বেরোচ্ছে সেটা এক একজনে কাজের অনুপাতে পায়। এইগুলোকে যদি আমি যোগ করি, এটার সাথে এটাকে একবার যোগ, এটার সাথে আবার এটাকে একবার যোগ, এটাকে সাথে এটা একবার যোগ, যেটা বেরোবে সেটা হচ্ছে টোটাল ওরা কত কত করে প্রত্যেকে পাচ্ছে। টোটাল ওরা কত কত করে প্রত্যেকে পাচ্ছে সেটা পাবে, সেটাই বেরোবে অ্যানসার। আচ্ছা, এখানে প্রথমে একটা জিনিস ভুল হয়েছে, যেটা হচ্ছে যে আমাকে এখানে বলে দিয়েছে, যেটা আমি দেখিনি, বুঝতে পারিনি, যে 28,100 টাকা
ব্যাংকের কিস্তি ওরা দিয়ে দেয়। তো এখানে আমাকে মোট লাভ হয়েছিল এত, এই টাকাটার থেকে 28,100 টাকা আমাকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ তারা ইউজ করতে পারবে কত, অর্থাৎ তারা ব্যাংকের কিস্তি দিয়ে দেয়, অর্থাৎ তাহলে কি হবে, এখান থেকে 28,100 টাকাটা আমাকে বিয়োগ করে দিতে হবে। এটা করলে কত হচ্ছে, এত টাকা। এবারে এখানে তাহলে আমি অর্ধেক, তাহলে কত, এইটা হচ্ছে। তাহলে এত আসছে, এত টাকা, এইটাকে আমাকে হিসাব করতে হবে। একই রকম প্রসেস, এখান থেকে আমাকে যেটা বেরোবে আমি করে দিচ্ছি। 3 দিয়ে কাটাকুটি করলে হয়, এত টাকা। এখান থেকে যেগুলো বেরোবে সেগুলোর সাথে এই টাকাটা গুলো করে যোগ করতে হবে, অর্থাৎ 28,100 টাকাটাকে প্রথমে আমাকে বাদ দিয়ে দিতে হবে, যেটা আমি আগে দেখাইনি, যেটা আমি এখানে মিস্টেক করে গেছিলাম। সো এই জিনিসটা প্রথমে বিয়োগ করে নেক্সট যেটা বেরোবে সেইটাকে অর্ধেক ওরা প্রথমে ইউজ করে এই অনুপাতে, কাজের দিনের অনুপাতে। এন্ড নেক্সট যে অর্ধেকটা, অর্থাৎ এই অর্ধেকটা, এটা ওরা 3 ভাগে ভাগ করে নেয়, অর্থাৎ প্রত্যেকে 1850 করে পায়। 1850 টাকাটা কি করে প্রত্যেকের সাথে যোগ হবে, অর্থাৎ প্রত্যেকে এখানে যত টাকা করে পায় তার সাথে 1850 করে যোগ হবে। আচ্ছা, নেক্সট আছে 14 নম্বর অঙ্ক। বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। বলছে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা, একটা বিজনেস স্টার্ট করে। বলছে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন। একদম আগের অঙ্কটার মতনই, যে লাভটা হবে তার 50% মানে অর্ধেক, সেটার অর্ধেক তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। যেহেতু দুজন আছে তো 2 দিয়ে ভাগ করতে হবে। এন্ড নেক্সট লাভের অবশিষ্টাংশ মানে আর বাকি 50% মূলধনের অনুপাতে ভাগ করবেন। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা বেশি হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি। আচ্ছা, আমি ধরে নিই যে লাভ হয়েছে 2x টাকা, 2x টাকা, এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু। লাভ হচ্ছে 2x টাকা, লাভের অর্ধেক, লাভের অর্ধেক মানে কি, অর্ধেক মানে x টাকা, মূলধনের অনুপাতে ভাগ করে না, অনুপাতে, অর্থাৎ মূলধন অনুপাতটা কত, মূলধন অনুপাতে ভাগ করে নেয়। মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত অর্থাৎ এটা ইস্টু এটা, তার মানে আসছে 4:5। তাহলে প্রথম বন্ধু মূলধনের অনুপাত হিসাবে পায়, প্রথম বন্ধু মূলধনের অনুপাত হিসাবে পায় কত পাবে, 4/4/9 আনুপাতিক ভাগার ইনটু x টাকা, অর্থাৎ 4x/9 টাকা। আবার দ্বিতীয় বন্ধু মূলধনের অনুপাত হিসাবে পায় 5/9 ইনটু x টাকা, তার মানে 5x/9 টাকা। আচ্ছা, বাকি অর্ধেক, বাকি অর্ধেক মানে বাকি x টাকা তারা সমান ভাগে ভাগ করে নেয়। বাকি অর্ধেক অর্থাৎ x টাকা তারা সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে কত করে পাবে,
x/2 টাকা করে। সুতরাং প্রথম বন্ধু মোট পায়, টোটাল কত পাবে? এত পেয়েছিল 4x/9, তার সাথে x/2 যোগ হবে টাকা, কত হবে? 18 আসছে, এখানে হচ্ছে 8x আর ওখানে হচ্ছে 9, 8 আর 9 17, এত টাকা। আর দ্বিতীয় বন্ধু মোট পায় কত? 5x/9 যোগ x/2 টাকা, তার মানে হচ্ছে 9 আর 10 19, 18x টাকা। আমাকে বলে দিয়েছে আর একটা জিনিস, যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে প্রথম বন্ধু, আমাকে বলেছে যে প্রথম বন্ধু অপেক্ষা, বলছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, মানে এটা বলছে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, মানে দ্বিতীয় বন্ধুটা বেশি, অবশ্যই এখানেও বেশি আসছে। তো আমাকে এটি কিউ কি লিখতে পারি? এটি কিউ বলছে যে দ্বিতীয় বন্ধুটা ইকুয়ালস টু প্রথম বন্ধু মানে প্রথম বন্ধুটা দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম, তাহলে প্রথম বন্ধুটা দ্বিতীয় বন্ধুটা প্রথম বন্ধু থেকে 800 টাকা বেশি। তাহলে আমি যদি এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করি তাহলে কত হবে? 2x/18 ইকুয়ালস টু 800, কত বের হচ্ছে? x ইকুয়ালস টু আসছে 18 গুণ 400, 7,200 টাকা, 7,200 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে এখানে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। তাহলে প্রথম বন্ধুর টোটাল x বেরিয়েছে হচ্ছে 7,200, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ ছিল এত, তাহলে আমাকে প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ কত কি করে বার করব? তাহলে কত হবে? 17/18, x এর জায়গায় মানটা বসিয়ে দেব কাটাকুটি করলে। এত টাকা, 6,800 টাকা। প্রথম বন্ধুর লভ্যাংশ হয় 6,800 টাকা। নেক্সট যে অঙ্কটা আসছে ওটা 15 নম্বর অঙ্ক, বলছে পূজা, উত্তম, মেহের যথাক্রমে 5,000, 7,000 এবং 10,000 টাকা মূলধন দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেন, এই শর্তে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা এবং হিসাবপত্রের জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে এবং বছরের শেষে বলছে যে প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে এবং বছরের শেষে 6,960 টাকা লাভ হয়ে থাকে, তবে কে কত টাকা পাবে? বছরের শেষে 6,960 টাকা লাভ হয়েছে, তো বছরের শেষে যখন 6,709 টাকা লাভ হয়েছে সেখান থেকে কারবার চালানোর মাসিক খরচটা কি করতে হবে? বাদ দিতে হবে। এটা কিন্তু কারবার চালানোর মাসিক খরচ, অর্থাৎ এক মাসের খরচ। এক মাসের খরচ, এক মাসের খরচ বলছে 125 টাকা। তাহলে 12 মাসের অর্থাৎ এক বছরের খরচ কত হবে? এত টাকা। তাহলে এক বছরের খরচ এটা বাদ যাবে। আর বলছে যে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসে 200 টাকা করে পাবে। এক মাসে, এটাও তাই, এক মাসে পূজা ও উত্তম মোট পায় কত টাকা? যে
মোট লিখছি না, এখানে প্রত্যেকে লিখছি। প্রত্যেকে প্রায় 200 টাকা। তাহলে 12 মাসে কত পাবে? এই টাকাগুলো কি হবে? এটা প্রত্যেকে পায়, অর্থাৎ পূজা উত্তম 12 মাসে পূজা উত্তম মোট পায়। 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এক মাসে একজনে পায় হচ্ছে এত টাকা, তাহলে 2 জনে অর্থাৎ মোট পায় 24 দুগুণে 4800 টাকা, এত টাকা। এই টাকাগুলো যে টাকাটা এসছে এখানে, যে টাকাটা লাভ হয়েছে সেই টাকার থেকে বাদ দিতে হবে, অর্থাৎ বাকি লভ্যাংশ। টোটাল লভ্যাংশ ছিল 6960 টাকা, সেখান থেকে এগুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ 1500 টাকা প্লাস 4800 টাকা কত আসছে? এত টাকা বাকি লভ্যাংশ। এই লভ্যাংশটা ওরা কি করে? মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। এবার আছে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত? 5000, 7000, 10000 কত আসছে? 5:7:10। তাহলে মূলধনের অনুপাতে পূজা পাবে 5 বাই টোটাল 12 আর যোগ 22, টাকা। এই একই রকম মূলধনের অনুপাতে পূজা গেল। এবার আসছে উত্তম। উত্তম পাবে 7/22 গুণ 660 টাকা, সমান কাটলে হয় 210 টাকা। এই মূলধনের অনুপাতে উত্তমের পরে ছিল মেহের। মেহের পাবে 300 টাকা। তাহলে পূজা মোট কত পেল? পূজা মোট পাবে এখানে 150, আর কারবার দেখার জন্য পেয়েছিল হচ্ছে 2400। তাহলে পাবে হচ্ছে এত টাকা। আর উত্তম মোট কত পাবে? এখানে হচ্ছে 210, আর কারবার দেখার জন্য পেয়েছিল হচ্ছে এত বছরে। এত টাকা। আর মেহের এত টাকা। মেহের যেহেতু কারবারও দেখাশোনা করেনি, তাই মেহের পেয়েছিল এত টাকা। তো এই তিনটে বেরিয়ে গেল। এটাই জানতে চেয়েছে যে কে কত টাকা পেয়েছিল। সো আমি এই ভিডিওতে এই অংশীদারি কারবারের কোষে দেখি 14 ক্লাস 10 এর 15 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিলাম। এখন যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে ভিএসএ এন্ড এসএকিউ এর কোশ্চেনগুলো। সো আমি চাইবো ভিএসএ এন্ড এসএকিউ এর কোশ্চেনগুলো তোমরা নিজেরা করো এবং আমার কমেন্ট সেকশনে জানাও। যেটা যার প্রবলেম আমি করিয়ে দেবো। আমি নেক্সট যে ভিডিও রাখবো সেই ভিডিওতে আমি তোমাদের প্রবলেম ভিডিও বলে আমি ভিডিও করব।
যে তোমরা যদি প্রবলেম দাও তাহলে আমি সেইগুলো করতে পারি। সো আমার কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাও যে কার কোন অঙ্ক প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেই প্রবলেম ভিডিও করব, যে প্রবলেম ভিডিওতে শুধুমাত্র তোমাদের প্রবলেমগুলো থাকবে। সো অ্যান্ড আমার ভিডিওগুলো সত্তর অতি দ্রুত পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।